এই ইউনিভার্সিটিতে হয়েছে, আমি একটা ছেলেকে শূন্য দিয়েছিলাম বিতর্কে, দেওয়ার পর সে বলল এই ভয়ঙ্কর লোক। দুষ্ট ছেলেরা সাধারণত মেধাবী হয়, আর মেধাবী ছেলেরা সাধারণত দুষ্ট হয়। হ্যাঁ, কিন্তু মেধাবী মেয়েরা খুব ভালো হয়, এরা দুষ্টামি করে না, এরা মনে করে সিরিয়াসনেসই হচ্ছে মেধার লক্ষণ। হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন যে মেধাবী ছেলেরা দুষ্ট হয়, মেধাবী মেয়েরা খুবই সিরিয়াস হয়। এই জন্য মেধাবী মেয়েরা প্রধানমন্ত্রী হয় আর মেধাবী ছেলেরা, এবং দেখেন মেধাবী মেয়েরা চলেও যায়, দৌড়ে পালায়। তাহলে দেখেন আমি আপনাদের সাথে এখন কানেক্ট করেছি, আপনারা আমার কথায় হাসছেন এবং আমার কথায় দুঃখও পাবেন। আমি আপনাদেরকে এই মুহূর্তে এমন জায়গায় নিয়ে যেতে পারি যেখানে গেলে আপনারা দুঃখ পাবেন, খুব মেজাজ খারাপ করিয়ে দিতে পারি, রাগিয়ে দিতে পারি, এমনকি আমাকে নিয়ে আপনারা মিছিলও করতে পারেন। এটা হয়েছে কেসারেন শেকড় থেকে শিখরে। এই ইউনিভার্সিটিতে হয়েছে, আমি একটা ছেলেকে শূন্য দিয়েছিলাম বিতর্কে, দেওয়ার পর সে বলল এই ভয়ঙ্কর লোক, তাকে আমরা প্রতিহত করব। টিএসসিতে তারা মিছিল করতে শুরু করলো যে আমার কালো হাত ভেঙে দেবে, গুড়িয়ে দেবে। যে তিনজন মিছিল করেছিল সেই তিনজনই ইউনিভার্সিটিতে পড়ায় এবং বিদেশে পড়ায়, এবং এখন বাংলাদেশে আসলে আমাকে দাওয়াত দেন, খাওয়ায়, কারণ বলে যে আপনি শূন্যটা দিয়ে ভালো করেছিলেন। আমি তাদেরকে শূন্য দিয়েছিলাম একটা বড় কারণ হচ্ছে একজন ঈষৎ খর্বকায় এবং একটু ডার্ক স্কিন একটা মেয়ে, যার একটা মোটা চশমা পরা ছিল, একটা ছেলে এসে বলেছে তাদের দলের যে আপনার যে বিতর্ক সেই বিতর্কের বিপরীতে আমি 101টা যুক্তি দিতে পারি, অথবা আমি আপনাকে বলতে পারি আপনি খাটো, আপনি মোটা, আপনি কালো এবং আপনি অন্ধ। এটাকে কি বলে? আমাদের সময় লোকে বডি শেমিংকে বুঝতো না, আমি বুঝতাম। আমি ওকে একটা শূন্য দিয়েছি, কারণ তখনও পর্যন্ত আমাদের দেশে এগুলো নিয়ে কেউ কিছু মনে করতো না। আরে বাবা, সাহস আছে, বলেছে। কিন্তু এই জিনিস আমেরিকা গিয়ে করলে ওকে ইউনিভার্সিটি থেকে বের করে দেবে। আমি তাকে শূন্য দিয়েছি, সে আমেরিকা যাওয়ার পর টের পেয়েছে ওরে বাবা, এটা বললে তো রেসিজম, এটা বললে তো আমাকে ক্লাস থেকে বের করে দিবে। ও শিখেছে যেটা ওইখানে থাকতে বুঝে নাই, আমার জন্য মিছিল করেছে, ওইখানে গিয়ে দেখেছে কাজটা আমি ঠিক করেছিলাম। ওই ছেলেটা ন্যানো টেকনোলজি নিয়ে গবেষণা করে, বাংলাদেশে যারা ন্যানো টেকনোলজিস্ট, ন্যানো সায়েন্টিস্ট, তাদের মধ্যে অন্যতম সেরা। আমি খুব গর্বের সাথে বলতে পারি যে আমি একটা ন্যানো সায়েন্টিস্টকে ন্যানো নম্বর দিয়েছিলাম, তাই না? ওই ন্যানো নম্বর থেকে সে ন্যানো সায়েন্টিস্ট হয়েছে।